সবার জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে WBSCTCL। তারা একটা নতুন পোর্টাল বানিয়েছে, সেটা হলো WBSCTCL, যেখানে WBSCTCL থাকে সেখানে TCL করা হয়েছে। এখানে শুধুমাত্র রিক্রুটমেন্ট করার জন্য তারা এই ওয়েবসাইটটা খুলেছে। এবার মুদ্রা কথায় আমরা আসি যে এই TCL এ নতুন করে নিয়োগ করা হচ্ছে, তার একটা অ্যাপ্লিকেশন ফর্ম বার করেছে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে কোনো দ্বিধাবোধ ছাড়া। তার জন্য শিক্ষাগত যোগ্যতা হওয়া উচিত এবং থাকতে হবে, এবং যেই শিক্ষাগত যোগ্যতা থাকবে তারাই একমাত্র এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে নয়, এখনো অ্যাপ্লিকেশন হবে হলো অফলাইন। অফলাইন হচ্ছে অ্যাপ্লিকেশনটি, সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তারা যারা রিটায়ার করেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা যারা নবাগত নতুন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কাইন্ডলি ভিডিওটি সহযোগীকারে দেখো, তারপরে কমেন্ট করে জানিয়ে সমস্ত কিছু একের পর এক আমরা পুরো ডিটেলস জানিয়ে দেব। তার আগে টেলিগ্রামে জয়েন হয়ে নিতে হবে। সেখানে জয়েন হলে কি হবে, আপনারা কিন্তু সবার আগে এই ভিডিওর থেকে আগেই সেখানে আপডেট পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টের বা ছাড়পত্র যে অ্যাপ্লিকেশনটা আমরা দেবো তার। তো এখানে আবেদন করার জন্য প্রথমে তো 3 মাসের অন্তরে যে ফটোগুলো রয়েছে সেই ফটো এখানে দিতে হবে। সেই ফটো দিলে আপনি এখানে আবেদনটা এগোতে পারবেন। তো এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, পুরো নাম, তারপরে যিনি আবেদন করবেন তার বাবার নাম, যদি মহিলা হয়ে থাকেন তার স্বামীর নামও লিখতে পারেন বা তার বাবার নামও লিখতে পারবেন। অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এখন যেখানে বসবাস করছেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো যদি একই হয় দুটো এক দিয়ে দেবেন, যদি আলাদা হয় আলাদা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ যেরকম ফরম্যাটে রয়েছে সেরকম ফরম্যাটে ডেট অফ বার্থ বসাতে হবে। বয়স, বয়সটা যেরকম ফরম্যাটে রয়েছে সেরকম ফরম্যাটে এখানে বয়সটাও বসাতে হবে। ন্যাশনালিটি, রিলিজিয়াস, ক্যাটাগরি, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নম্বর, এখন সবার কাছে মোবাইল নাম্বার থাকে, ল্যান্ডলাইন নাম্বার থাকে না, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি, এবং এখানে বলা হয়েছে যে ভাষাটা আপনি জানেন সেই ভাষাটা পড়তে জানেন, লিখতে জানেন, বলতেও জানেন, এখানে আপনি দিয়ে দেবেন। যদি বাংলা, ইংলিশ, হিন্দি থাকে এখানে আপনি লিখে দেবেন। তো বাংলা হলে বাংলা লেখার পরে এখানে আপনি একটা ছোট করে কমা দিয়ে তারপরে অন্য ভাষাটা লিখবেন। প্রেজেন্ট অকিউপেশন, অর্থাৎ এখন কি কাজ করছেন সেটা এখানে বসাতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি কত নম্বর পেয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন এই কলম রোটা, অর্থাৎ এই খোপটা দেখতে পাচ্ছেন, এখানে সব যত শিক্ষাগত যোগ্যতা করেছেন সবটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনাকে বসাতে হবে কোয়ালিফিকেশন বা অভিজ্ঞতা, একটু দেখে নেবেন, দেখে বসাতে হবে। তারপরে সিগনেচার করে একটা প্রিন্ট আউট বার করে নেবেন। প্রিন্ট আউট বার করার পরে আবেদন প্রসেসটা শুরু করতে পারবেন। এবার চলে আসি অরিজিনাল রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টে। যে সমস্ত ডকুমেন্ট আপনাদের সবাইকে জমা দিতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন, তখন কি কি ডকুমেন্ট দিতে হবে। প্রথম এখানে দিতে হবে আপনার পরিচয়পত্রের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যে কোনো একটা দিলে হবে। 3টে দিতে হবে এর কোনো কথা নেই, এই 3টের মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এবং জন্ম প্রমাণপত্র, সেখানে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, সেটা অনেকের কাছে না থাকে, তার জন্য আপনি অ্যাডমিট কার্ডও দিতে পারবেন। তো এখানে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারবেন। আর যদি বার্থ সার্টিফিকেটের অনেকের থাকে না, আপনি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারবেন, বা আপনি চাইলে এখানে উচ্চ মাধ্যমিক পাশেরও সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন। তারপরে সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো সমস্ত সাবজেক্ট, সমস্ত ক্লাসের মার্কশিট এবং সার্টিফিকেট, এডুকেশনাল, প্রফেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত কিছু এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে এই প্রেজেন্টে যত যোগ্যতা রয়েছে সেটা সমস্ত প্রুফ দিতে হবে। অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে। যারা অর্থাৎ রিটায়ারমেন্ট তাদের এখানে লাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপরে এখানে রিটায়ারমেন্টের জন্য এই বিষয়টা রয়েছে।
তারা একটু দেখে নেবেন, যারা রিটায়ার করে গেছেন তাদের জন্য এই ফলো আপ করে আবেদন করতে হবে। 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 2025-এর মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, সবার জন্য একই রয়েছে। এর জন্য কোনো আলাদা কোনো তারিখ বা মডিফিকেশনের কোনো কিছু দেওয়া হয়নি, যেহেতু অফলাইনে আবেদন প্রক্রিয়াটি চলবে তার জন্য এখানে তারা লাস্ট তারিখ 22/2/2025 পর্যন্ত দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসি অরিজিনাল যেই কথাটা সেটাই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো স্পেশাল অফিসার ল্যান্ড। 48,000 টাকা দেওয়া হবে বেতন, একটি পোস্ট। তারপর এখানে রয়েছে সার্ভেয়ারের জন্য 27,000 টাকা বেতন রয়েছে, এখানে একটি মাত্র পোস্ট মাত্র, প্লাস টোটাল মিলে দুটো পোস্ট, দুটো ক্যাটাগরিতে দুটো পোস্ট রাখা হয়েছে। লোকেশন রয়েছে দুর্গাপুর ফিল্ড জোনে, ওইখানে চাকরি প্রার্থীদের জন্য লোকেশন ফিল্ড, অর্থাৎ ওখানে পোস্টিং বা কর্মস্থান বলতে পারো এক কথায়। এবার চলে আসি যে যোগ্যতা। এই যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন না, কারণ এখানে এই যোগ্যতা ছাড়া আবেদনটি করতে পারবেন না। তার জন্য দেখুন স্পেশাল অফিসার, এখানে আপনাদের যারা আবেদন করবে তাদের গ্রাজুয়েট হতেই হবে, এবং যারা ভিডিওটি দেখছে তারা সবাই অবশ্যই গ্রাজুয়েট রয়েছে। এবং যারা রিটায়ারমেন্ট তারা ল্যান্ড ডিপার্টমেন্টে যদি আগে কোনো কর্মজীবন কর্ম করে এসেছো তাদের জন্য এটা রয়েছে। এবং যারা নবাগত তারা গ্রাজুয়েটে, এবং 2 বছরের এখানে রিটায়ারমেন্টের জন্য আলাদা পিরিয়ড রয়েছে, যেটা বয়সের বা একটা কোনো এখানে তাদেরকে ছাড় দেওয়া হবে। এবং সুপিরিয়র সার্ভেয়ার পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছ রিটায়ারমেন্ট আবেদন করতে পারবে, তাদের জন্য আলাদা আলাদা রেগুলেশন রয়েছে, কিন্তু নতুন পার্সন এখানে গ্রাজুয়েট আবেদন করতে পারবেন। 18 থেকে 62 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2025-এর মধ্যে। এগুলি অবজারভেশন করতে পারছো এবং দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু একটার পর একটা বলা আছে। এবং এখানে যারা সার্ভেয়ার পোস্টে নিয়োগ করা হবে তাদের যে রিটায়ারমেন্ট পার্সেন্টার রয়েছে তাদের জন্য এই বিষয়গুলো রয়েছে। এনগেজমেন্টের জন্য 1 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে যদি তার কাজ ভালো লাগে, যিনি কাজটা পেয়ে গেছেন বা পেয়ে যাবেন তার যদি কাজটা ভালো লাগে তাদের উপর, যদি সে ডিপার্টমেন্ট থেকে কোনো সুপার বা কোনো মহাশয় যদি ভালো লাগে এই কাজটা, তার যে 1 বছর যে কাজটা করছেন তাকে আরো 1 বছর বা তারপরে তাকে পার্মানেন্ট করিয়ে দেওয়া হবে। প্রথমে 1 বছর থাকবে কন্ট্রাকচুয়াল, তারপরে পরবর্তীতে হবে পার্মানেন্ট। এই হলো চাকরির নিয়ম এই চাকরির। এবার যারা আবেদন করছেন তারা আবেদন করতে দেবেন। নিয়োগ করা হবে শুধুমাত্র বেসিক পারফরমেন্স পার্সোনাল ইন্টারভিউর সাথে, এবং বিদ্যুৎ বিভাগ সল্টলেক কলকাতাতে এই নিয়োগটি করা হচ্ছে। তো আরো যদি বিষয় জানার ইচ্ছা করে তাহলে আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।